মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আমি পারমিতা। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, অলওয়েজ হ্যাপি হ্যাপি আছো এবং হাসি খুশি আছো। গুড মর্নিং কি বলা চলে? হ্যাঁ, এখনো গুড মর্নিং বলা চলে। যাকে এখন হচ্ছে ঘড়ির কাঁটায় 11টা ওই 10-15 নাগাদ হয়েছে। আর আজকে তো হচ্ছে 21 আগস্ট। আজকে কি বারে? বুধবার না? আজকে বুধবার, হ্যাঁ। আর আজকের থেকে আমার ছেলের স্কুল ছুটি পড়েছে। মানে গতকাল স্কুলে গেছিল, তোমরা তো গতকালের ব্লগ যারা দেখেছো তারা জানো। আজকে থেকে ওর ছুটি পড়ে গেছে, কারণ নেক্সট উইক টুইসডে থেকে ওর সিলেকশন এক্সাম স্টার্ট হচ্ছে। তো ওর তো এখন পড়ার তো পড়ছিল, আপাতত পড়তে পড়তে এখন বইয়ের তাকটা খুব অগোছালো হয়েছে, ওই জন্য একটুখানি বইয়ের তাকটা গুছিয়ে নিচ্ছে, কারণ দরকারেতে অর্ধেক জিনিস নিজেই খুঁজে পাচ্ছে না। সেই জন্য আগে বইয়ের তাকটাকে গুছিয়ে নেওয়াটা ওর আজকে মনে হলো প্রয়োজন আছে। তো সেই জন্য ওই যে এখন বইয়ের তাক গোছানো শুরু হয়েছে। কারণ পরীক্ষার সময় তো এখন যখন যেটা দরকার লাগছে সেটা হাতের সামনে না পেলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো ওই জন্য এখন আগে মনে হলো যেটা আগে আমি বইয়ের তাকটা গুছিয়ে নিই, তারপরে বাকি কাজ হবে। তো ওই জন্য সবার প্রথম মোটামুটি অল্প একটু পড়ে টড়ে নিয়ে এখন বই গোছাতে বসেছে। তো ওর মতন বই গোছাচ্ছে, গোছাক। আর এই যে আমার কন্যাকুমারী এখানে খেয়ে দিয়ে নিয়ে টিকটিকির মতন শুয়ে আছে। আর আমার এখনো পর্যন্ত একটাও কাজ সারা হয়নি, কারণ আমি আজকে ঘুম থেকে উঠেছি 9:30টায়। টেনে ঘুম লাগিয়েছি একদম। আমার কেন জানি না খুব ঘুম পাচ্ছে, আমার যেন ঘুমিয়ে ঘুমিয়ে পোষাচ্ছে না, এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে কদিন ভোর, কেন আমি বুঝতে পারছি না। আমাকে এখন এক্ষুনি যদি আবার মানে ওই বিনা টেনশনে বলো যে শুয়ে পড়ো, কাজ বাজ সব আমরা বুঝে নিচ্ছি, রান্না বান্না আমরা সব বুঝে নিচ্ছি, তুমি ঘুমাও, আমি এক্ষুনি ঘুমাবো। আমার আমার এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে। তো যাই হোক, কিন্তু ঘুমালে তো চলবে না, সংসারের কাজ কামগুলোকে সারতে হবে। তো আপাতত সকালবেলা উঠে গরম গরম চা আর পাউরুটি বাটার দিয়ে টোস্ট করেছিল, আমার বরই করেছিল, আমি কিছু করিনি। আমি উঠে মুখ ফুক ধুয়ে চুপ করে বসেছিলাম। তো আমার বর চা করলো আর পাউরুটি নিয়ে এসে বাটার দিয়ে বাটার টোস্ট বানালো, ছেলে খেলো বান ওই মিষ্টি পাউরুটিগুলো, আর আমি আর আমার বর খেলাম ওই টোস্ট। তো ওই খেয়ে ও চলে গেছে নিচে, আমাকে একটু সবজিটাও কেটে দিয়ে গেছে, কারণ ও বুঝতে পারছে আমার নড়তে চড়তে একটু টাইম লাগছে। সবজিটাও কেটে দিয়ে গেছে। এবারে আমি শুরু করব বাকি কাজ, মানে এই সব ঘর ফরগুলো ঝাড় দেবো, মুছবো, আর আমার আছে কয়েকটা জিনিস একটু গোছানোর আছে, তোমাদেরকে দেখাবো সবটাই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকের দিনটা এখান থেকেই শুরু করা যাক। আজকে এখনো পর্যন্ত বৃষ্টি দেখছি না, বেশ সকাল থেকে একটা রোদের হালকা ঝলকানি দেখছি। একটু রোদ ওঠার দরকার বাবা, লালে না চতুর্দিক যেন স্যাঁতস্যাঁত করছে, প্যাচপ্যাচ করছে, বিরক্ত লাগছে। ওকে, তো চলো আজকের দিনটাকে এখান থেকে শুরু করি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর দেখা যাক সারাদিনই তোমাদের সাথে ঠিক কি কি শেয়ার করা যায়। বাই দ্য ওয়ে, তোমাদেরকে একটা কথা বলবো বলবো করে বলাই হচ্ছে না। আমার যে এই ভাইফোঁটা রাখি গেল, রাখির আগে আমার শরীরটা খারাপ ছিল, আমি বলছিলাম না তোমাদেরকে। তো সেই সময় একদিন রাত্রিবেলা মানে শনিবার পড়েছিল, সেই এই গত শনিবারের কথাই বলছি। তো নিরামিষ খেয়েছিলাম আমরা, শ্রাবণ মাসের লাস্ট শনিবার ছিল। তো সেই দিনকে রাত্রিবেলা সবাই কচুরি, আমরা ওই লুচি তরকারি খেয়েছি। তো আমার ছেলের তো লুচি মানে এখন নতুন শুরু হয়েছে উৎপাত, সেটা হচ্ছে ওই আটা বা ময়দা মাখার সময় তার মধ্যে একটু হিং দিয়ে নিতে হবে, তাহলে ওটা নাকি হিঙের কচুরি হয়ে যাবে। ঠিক আছে, তো সেদিনকেও সেই যথারীতি তাই হয়েছে, ওর বাবাই করেছে লুচি আর তরকারি। তো সেদিনকারের একটা ভিডিও করেছিলাম আমি শুয়ে শুয়ে। সেটা হচ্ছে আমার ছেলে, ওর বাবা যেহেতু একা একা করছিল, আমার ছেলে কি করেছে, ওর বাবাকে লুচি বেলে দিয়েছে। আর খুব সুন্দর, মানে ও যে বেলেছে এক তো ওটাই অনেক, আর দ্বিতীয় কথা হচ্ছে খুব সুন্দর বেলেছিল। তো সেই ভিডিওটা আমি করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। জানি অনেকদিন আগে ভিডিও, তবুও আমার মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করলে তোমাদেরও ভালো লাগবে। তো সেই ভিডিওটা একটুখানি তোমরা দেখে নাও। দেখো বন্ধুরা, আমার খুব শরীর খারাপ, আমি যার জন্য ভিডিও দিতে পারছি না তোমাদের।
কিন্তু এই শটটা মিস করতে পারলাম না, এটা তুলে রাখলাম। যে কোনো একটা ভিডিওর সাথে তোমাদেরকে অবশ্যই এটা দেখিয়ে দেব। আর 15 আগস্টের ভিডিওটাও থেকে গেছে, ওটাও দেওয়া হয়নি, ওটার সাথেই বাকিটা দিয়ে দেওয়া হবে। তো এটাকে আর মিস করতে পারলাম না তোমাদের সাথে। ওর আর একটা ভিডিও ছিল খুব ছোটবেলায়, তখন আর একবার ও বেড়েছিল। কি সুন্দর গোল গোল, কই দেখা যাচ্ছে না। এই যে এই যে দেখো কি সুন্দর বেলেছে ও, আমি বেলতে পারি না, আমি লুচি একদম বেলতে পারি না। বাপের বেটা, না সত্যি কথা, আমার ছেলে অনেক কাজ জানে, অনেক কাজ জানে। ইংলিশ মিডিয়ামের ছেলে, এটা বলতে সত্যিই গর্ব লাগে। বকি ঝকি মুখ করি, রেগে গেলে একটু খিটখিটে তো আমি, কিন্তু কি বলতো, ও সত্যি অনেক কাজ জানে। ওর বয়সী ছেলেরা কেউ এরকম কাজ করবে না। ও নিজে থেকে করে, সব থেকে বড় কথা কি ও নিজে থেকে করে। আচ্ছা, সব থেকে বড় কথা কি ও নিজে থেকে করে। ওকে যে চেপে বসানো হয়েছে এখানে সেটা কিন্তু না, ওকে জিজ্ঞাসা করো তোকে কি আমি বলেছি যে সোনা তুই কর, পাপা বলেছে যে সোনা কর? ও নিজে থেকেই করতে বসলো। পাপা যেহেতু আমি শুয়ে আছি, আমার শরীর খুব খারাপ, ওর পাপা একা একা ভাজবে একা একা বেলবে, এই জন্য ও বললো আমি বেলে দিচ্ছি তুমি ভাজো। তাও ওর পাপা বারণ করেছিল। ওই এই নিতে বেলতে এসে দেখছে ও অত সুন্দর করে পুরো থালা ভর্তি করে বেলে রেখেছে। তো আমার সব কাজ বাজ সারা হয়ে গেছে, আর এখন ঘড়ির কাটা হচ্ছে প্রায় 2:10-15। ওই কদিন খুব দেরি হয়ে যাচ্ছে। আজকেও দেরি হওয়ার কারণ আছে, কারণ রান্নাঘরেতে না রান্না করি তো, আর যেহেতু আমার কিচেন চিমনি নেই, তো সেই হিসাবে কি হয়, ওই রান্নার তেল ঝাল মশলা তারপরে সব গিয়ে বড্ড সব কিছু না সেই তেল চিটে হয়ে যায়। আর তারপরে যেহেতু এখন বর্ষাকাল না, সে একটা যেন কেমন বিচ্ছিরি টাইপের হয়ে যাচ্ছে। মানে আর আমার একটু না পিটপিটানি স্বভাব, তো বড্ড ঘেনা লাগে। ওই কাহাতক মাজা যায় আর কাহাতক, আর আমি এমনি 2 দিন ছাড়া দেখো ভোগী। তো সেই হিসাবে আমি কি করলাম, অনেক বুদ্ধি খাটিয়ে কি করা যায় সব ভেবে টেবে নিয়ে কিছু জিনিস মিশো থেকে অর্ডার দিয়েছিলাম। সেগুলো আসার পরে আমি দেখো এই জায়গাটা আজকে একটু ভালোভাবে পরিষ্কার করে গোছালাম। চলো তোমাদেরকে দেখাই। জায়গাটা দেখতেও সুন্দর লাগছে, আর এগুলোকে সব আমি বাইরে রাখলাম। না দেখাচ্ছি, পরিষ্কার করলাম আমি, ঠিক আছে? কিরকম অসভ্য দেখো, পান্তুয়া খাচ্ছে সেটাও দেখাচ্ছে। যাই হোক, এই জায়গাটাকে আমি আজকে পুরো পরিষ্কার করে গোছালাম। এই যে এইখানটাতে সমস্ত মশলাপাতিগুলোকে পরিষ্কার করে রাখলাম, এই জায়গাটাকে পুরো গুছিয়ে সমস্ত কিছু করলাম। আর এই সামনের এই যে এটা দেখতে পাচ্ছ, এইটাকে মিশো থেকে অর্ডার করেছিলাম। ওইটাকে তো এর আগে অর্ডার করেছিলাম। ওর মধ্যে আছে চা, চিনি, দুধ, আর এইটাতে আছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আর এই প্যাকেটটা হচ্ছে আদা গুঁড়ো, এটা ঢালার জায়গা পাইনি। আর এই ফোড়নগুলো সব এরকম ছোটো ছোটো অর্ডারের মধ্যে ঢেলে রেখেছি। আর এখানে একটু সর্ষে আর পোস্ত আছে করবো। তো এটাকে এই জায়গাটাকে এরভাবে সুন্দর করে গুছিয়ে নিলাম। এখানটাতেও একটু পরিষ্কার করে নিলাম। পুজো আসছে, আর কিছু হোক না হোক শুধু তো নিজেরা সাজালে চলবে না, ঘরগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, গোছাতে হবে। আর আমি সেটা প্রত্যেক বছরই করি। তো এবছরও তাই অন্যথা হবে না। হ্যাঁ, সেটার জন্য অন্যথা হবে না। ভাদ্র মাসে এমনিতেই ঘরের ঝুল ঝাড়ি সমস্ত কিছু ঝেড়ে ফেলতে হয়। ভাদ্র মাসে ঘরেতে ঝুল রাখতে নেই, অমঙ্গল হয়। তারপরে ছোটবেলায় দেখতাম আলমারি শোকেস থেকে যত জামা কাপড় থাকতো, মা আমি সবাই, আমাদের তো ছাদ ছিল, আমাদের ওটাই একটা সুবিধা ছিল। ছাদের মধ্যে সমস্ত জামা কাপড় রোদ খাওয়ানো হতো, রোদ খাইয়ে আবার নতুন করে আলমারিতে মা সব গুছিয়ে পরিষ্কার করে তুলে রাখতো। কিন্তু আমার তো সেই কপাল নেই, আমার তো রোদে দেওয়া মানে অত্যন্ত টাফ ব্যাপার। এক তো বৃষ্টি হয়েই যাচ্ছে, রোদের দেখা নেই। আর তারপরে হচ্ছে এখানে ওরমভাবে রোদে দেওয়া যায় না, সত্যি কথা বলতে। তবে ইচ্ছা আছে একটু যদি রোদ বেরোয় কখনো, একটু জাস্ট বাইরে বার করে যে গরমটা করে নেওয়া, রোদ না বা কমসে কম বাইরের যে গরম তাপটা থাকে সেটাতে যাতে গরম হয়ে যায়। দেখি কবে একটু কাঁপিয়ে রোদ ওঠে। সবে তো ভাদ্র মাস পড়লো। তো যাই হোক, ওই জায়গাটা গুছিয়ে পরিষ্কার করলাম। এবার যেটা করবো সেটা হচ্ছে ড্রেসিং টেবিলটা গোছাবো, আর তারপরে একদিন দেখি আলমারিগুলো গুছিয়ে এবার সব ঘরদোর গোছানোর পালা শুরু করবো।
প্রত্যেক বছরই করি আমি পুজোর আগে, এবারেও করবো। ওকে, তো চলো। আর এখন হচ্ছে রান্না, সেটা হচ্ছে খুব দেরি হয়ে গেল। ভাত হয়ে গেছে, ফ্লাফি চিকেন সেদ্ধ হয়ে গেছে, আমাদের মাছের ঝোলটা হচ্ছে। মাছের ঝোলটা হয়ে গেলে উচ্ছেটা ভাজবো, ব্যাস হয়ে যাবে। ঘর টর সব মোছা কমপ্লিট, শুধু কটা বাসন আছে, বাসনটা মেজে রান্নাঘর মুছে চান করে নিলেই হয়ে যাবে। কিন্তু এখনই ঘড়ির কাঁটায় 2:10, কখন যে কি করো ভগবান জানে। ছেলে তো ওই বই ফই গুছিয়ে, ওর বইয়ের র্যাক গুছিয়ে বসে বসে পড়ছিল এতক্ষণ ধরে। এই তারা মাত্র উঠে খিদে পেয়েছে বলে একটা পান্তুয়া খেলো, তোমাদেরকে যেটা দেখালো, ওই চারটি খেয়ে নিচ্ছে আবার। যাই হোক, এবার স্নান করতে যাবে, ও চান করে পুজোটা করে নিক, ততক্ষণে আশা করছি আমার হয়ে যাবে। ওকে, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, তোমাদের সাথে পরে আবার শেয়ার করছি। গুড ইভিনিং বন্ধুরা। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আর তার সাথে চলছে বজ্রপাত। কিছু শুনতে পাচ্ছ কি জানি না, প্রচণ্ড বাজ পড়ছে, প্রচণ্ড বাজ পড়ছে, মারাত্মক এদিকে বাজ পড়ছে। জানি না তোমরা কারা কারা এটা পেলে জানাবে কমেন্ট করে অবশ্যই। মারাত্মক পরিমাণে বাজ পড়লো, এখনও বিদ্যুৎ চমকে যাচ্ছে, আর সমানে হুড়ুম হুড়ুম হুড়ুম। এখন তো আর আওয়াজ হচ্ছে না, একটু আগে পর্যন্ত মারাত্মক পরিমাণ বাজ পড়ছিল। এখন জোর কদমে বৃষ্টি আবার শুরু হলো, থেমে গিয়েও। এখন সন্ধ্যেবেলা, ছেলে সন্ধ্যে দিয়েছে, এই ঘরে সব রেডি করে রেখেছে। ম্যাম আসার কথা, কিন্তু এই যে পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে, কি করে আসবে জানি না। আজকের এই বাজ পড়া দেখে, আজকের এই দেখে যেন মনে হচ্ছে আজ প্রকৃতি স্বয়ং নেমেছে বিচার চাইতে। প্রকৃতিও বলছে উই ওয়ান্ট জাস্টিস। এরমভাবে বাজ পড়ে না সাধারণত, কিন্তু আজ যেন প্রকৃতিও খেপে গেছে, প্রকৃতিও বলছে উই ওয়ান্ট জাস্টিস। বন্ধুরা, আজকে হচ্ছে পরের দিনের সকাল। কালকে রাত্রিবেলা তো যেন একদম তুমুল চললো অনেকক্ষণ ধরে, আর ওইভাবে অনেকদিন পর দেখলাম। আমার ছেলে তখন ছোট ছিল, আর একবার ওরম হয়েছিল, প্রচণ্ড পরিমাণে বজ্রপাত হয়েছিল। কালকেরটাও যেন প্রচণ্ড পরিমাণে, মানে ঘন ঘন কনস্ট্যান্ট বজ্রপাত হয়েছে, আর সেই লেভেলের বৃষ্টি হয়েছে। তো সত্যি কালকে না আকাশটাকে দেখে বা প্রকৃতির যেরকম রূপ নিয়েছিল দেখে যেন মনে হচ্ছিল, মানে ওরাও যেন বলছে, মানে প্রকৃতিও যেন খেপে উঠেছে এবারে। ওরাও যেন মানে ওই গর্জন করে বলছে উই ওয়ান্ট জাস্টিস। যাকে মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বা সব মানে আমার অতটা ভয় লাগে না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে না বারান্দায় জিনিসটা ফিল করছি, দেখছি সমানে, মানে কি হারে বিদ্যুৎ চমকাচ্ছে, যেমন ঝলক দিচ্ছে তেমন গজরাচ্ছে, আর তেমন লেভেলের বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, তারপরে আর ব্লগ করিনি, কারণ কি তারপরে এই ফোন ঘাঁটছিলাম আমি, ব্লগ টক দেখছিলাম, গান শুনছিলাম। ছেলে তো পড়ছিল, ছেলেকে নিয়ে এখন তো কিছুক্ষণ ছাড়া ছাড়াই পড়ানোর থাকে, কারণ ওর নেক্সট উইক থেকে পরীক্ষা, সামনের মঙ্গলবার থেকে। এই সকালবেলাও আজকে স্যার এসেছিলেন 6:30টায়, স্যার পড়িয়ে গেলেন, যেতেই এখন উঠে বসে আছে এই যে। আর আমি সত্যি কথা বলতে সকালবেলা উঠিনি, আমি জাস্ট একটু আগে উঠলাম, কারণ কি এখন যেহেতু ছুটি আছে, আমি ভোরবেলা করে উঠছি না, একটু দেরিতেই উঠছি। ওতে কি হচ্ছে, আমার শরীরটা সারাদিনে না ফিট থাকে, মানে ওই সারাক্ষণ একটা ঝিমুনি ভাব, সারাক্ষণ একটা
ওই ভাবটা আমার মধ্যে আর থাকে না। আমি একটু দেরিতে যদি ঘুম থেকে উঠি সারাদিনে আমি ঠিক মানে জুঝে নিতে পারি, না হলেই যেন একটা কেমন ক্লান্তি ভাব আমার ভেতরে থাকে। তো যাই হোক, স্কুল নেই, তারা নেই, সেই হিসাবে আজকে আমার ছেলেকে আমাকে ডাকতে পর্যন্ত হয়নি। একবার আমার একটুখানি ঘুম ভেঙেছিল, আমি দেখলাম ও তখন সব গোছাচ্ছে, ও লাইটটা জ্বেলেছিল বলেই আমার ঘুম ভেঙেছিল, বই টইগুলো নিয়ে যাচ্ছিল ওই ঘরে। ওকে ডাকতে পর্যন্ত আমাকে হয়নি, এমনকি অ্যালার্মটা পর্যন্ত আমার কানের কাছে আজকে বাজতে দেয়নি, বন্ধ করে দিয়েছিল ঠিক টাইমে। তো যাই হোক, আমি একটানা ঘুমোতে পেরেছি বলে না শরীরটা অনেকটা ফিট লাগছে। তো ওইবারে ও পড়বে, আবার পড়বে, কিন্তু এখন ওর বাবা গেছে একটু টিফিন আনতে বাইরের থেকে। অনেকদিন আমরা পেটাই পরোটা খাইনি, তো ওর বাবা বললো আজকে একটু পেটাই পরোটা নিয়ে আসছি, আর একটু কাঁচা বাজারও করার আছে। গতকাল তো তোমাদের বলেছিলাম বোধহয় যে গতকাল সেরকম কিছু রান্না করিনি, পাতলা করে মাছের ঝোল করেছিলাম ঝিঙে দিয়ে আলু দিয়ে, আর উচ্ছে ভেজেছিলাম কাসন্দি দিয়ে, গরম ভাত দিয়ে উচ্ছে ভাজা খেতে খুব ভালো লাগে। তো কালকে যা কাসন্দি ছিল সব খাওয়া হয়ে গেছে, আবার একটা কাসন্দি আনতে হবে। আমাদের পাড়ায় মেলা বসেছে জানো তো, আমাদের মাঠে, ওই যে যারা আমার ব্লগ আগে থেকে দেখো তারা জানবে, আমি দুর্গাপুজোর সময় যে মাঠে আমাদের মাঠে যে ঠাকুর ওঠে না, আমি ষষ্ঠীর দিন পুষ্পাঞ্জলি দিতে যাই, অষ্টমীর দিন আমার বাড়ির সামনেই একদম একটুখানি গেলি। তো ওই মাঠেতে মেলা বসেছে, শ্রাবণী মেলা, অনেক কিছু বসেছে, বেশ স্টেশনারি দোকান বসেছে, তারপরে হ্যাঁ ওই, তারপরে বটি কাটারির দোকান বসেছে, তারপরে তোমার নানা রকম ওই জাঙ্ক জুয়েলারি গুলো হয় না, ইমিটেশন জুয়েলারি, ওই সবের দোকান বসেছে, ক্লিপ ফ্লিপ মেয়েদের এইসব আর কি। তারপরে আচারের দোকান বসেছে, তারপর ঘুগনি পাপড়ি চাট এইসব বসেছে, আর কি জানি বলেছে, ও আর ড্রাগন ট্রেন বসেছে, রাইডস, তারপরে ওই লাফালাফি করে বাচ্চারা উঠে ওই ওই জিনিস, ওইটা বসেছে, ও এয়ারপ্লেন ঘুরছে বনবন করে, ওই ওই সব বসেছে আর কি। মোটামুটি ছোটখাটো একটা মেলা বসেছে। এটা অ্যাকচুয়ালি আমার বিয়ের অনেক আগের থেকে প্রত্যেক বছর বসতো, এমনকি আমার বিয়ের পরেও এটা প্রত্যেক বছরই বসতো, কিন্তু করোনার থেকে আর বসে না। আজ অনেকগুলো প্রায় ৩-৪ বছর পর আবার বসলো। আর আগে বসতো, আমার বিয়ের আগে দেখেছি, আগে বসতো ডিসেম্বর মাসে। কারণ কি আমার বিয়ের যখন কথাবার্তা চলছে, এখানে মেলা বসেছিল, জানুয়ারিতে আমার বিয়ে হয়েছে, আর ডিসেম্বর মাসে মেলা বসেছিল, তো আমার শ্বশুর আমাকে আনতে পাঠিয়েছিল, আমাকে ফুচকা খাওয়াবে বলে, মেলা দেখাবে আর ফুচকা খাওয়াবে। আমি এসেও ছিলাম, আমার সেই হিসাবে দিনটা মনে আছে, সময়টা ডিসেম্বরে আগে মেলা হতো, তারপর থেকে এই শ্রাবণ মাসে মেলাটা বসতো। কিন্তু কি বলতো, এই সময় আমাদের এখানে মেলা বসলে না, মেলা আলাদের আমার মনে হয় মেচাকার হয়ে যায়। কারণ কি, কনস্ট্যান্ট বৃষ্টি হতে থাকে, না তো কালকেও যা হলো, না তো মাঠের জল শুকায়, না তো কাদা শুকায়। তাও তো আমি এখনো পর্যন্ত আমার ঘরে দুপা বেরোলেই মেলা। আমি এখনো পর্যন্ত গত বুধবারও মনে হয় ওপেনিং হয়েছে না, এখনো পর্যন্ত আমি মেলা দেখে যাইনি, পা রাখিনি মেলায়। আমার ছেলে গেছিল একদিন, গিয়ে কি আনলো, জিলিপি নিয়ে আসলি বোধ হয় না? প্রথম দিন গেছিলাম গ্রুপ আনতে, কি বলে ওই জিলিপি আনতে, গিয়ে দেখলাম নেই, খোলা নেই। তারপরের দিন আবার বাবুর সাথে গেলাম, সেদিন জিলিপি। ও হ্যাঁ, প্রথম দিন গিয়ে জিলিপি আনতে গেছে, গিয়ে দেখলো তখনও জিলিপির দোকান বসেনি। তো তারপরে আবার রাখির দিনকে আমার ভাই এসেছিল, আমার ভাইয়ের সাথে রুটি, ও আমার ভাই বললাম না শ্বশুর বাড়িতে গেছে সন্ধ্যাবেলা একটু দেখা করতে, তারপর আমার ছেলেও গেছিলো সঙ্গে, রুটি নিয়ে আসলো গিয়ে। সেই সময় দুজনে মিলে মেলায় ঢুকেছিল, ঢুকে আর জিলিপি নিয়ে এসেছিল কিনে। তো ব্যাস এই যাবো দেখি এর মধ্যে একদিন, একটু ওয়েদারটা ঠিকঠাক থাকলে। ওর যদি সন্ধ্যেবেলা পড়ে, আরো প্রবলেম হয়ে গেছে কি, যাবো কি, সামনের সপ্তাহ থেকে পরীক্ষা, তো দেখি একদিন এর মধ্যে সকাল থেকে পড়বে টড়বে একটুখানি, ঘন্টা খানেকের তো ব্যাপার, ওইটুকু মেলা, ঘন্টা খানেক 10 মিনিট তাও লাগবে না। আমি গেলে একটু ঘুরবো টুরবো মেলাটা, এই একটু দোকানপাট গুলো একটু দেখবে, তুমি একটু না রাইডস কিছু ভাব কি বাচ্চা মেয়ে রাইডস, যাই হোক ওই একটু আচার ফাচার কিনলাম, একটু বটি কাটারির দোকানে গেলাম যদি একটা জিনিস কেনার থাকে, তারপরে ওই ইমিটেশনের দোকানে গেলাম, গিয়ে একটু ক্লিপ ফ্লিপ, মেয়েদের তো ওই একটা চুলের ক্লিপ, একটু যদি কানের টানের পছন্দ হয়, এই আর কি, হবেই যে তার কোনো নেই। তো যাই হোক, ওই আর কি, ওই করতে করতেই, হ্যাঁ ওই আর করতে করতেই ঘন্টা খানেক ঠিক কেটে যায়। তারপরে কি, বাইরে বেরোলে মানুষের সাথে মানুষের দেখা হয়, মানুষের সাথে মানুষের দেখা হয়,
চেনা জানা মানুষের সাথে, তখন ওই দাঁড়িয়ে দুটো কথা বলতে গিয়েও একটু দেরি হয়ে যায়। সেই হিসাবে হাতে ঘন্টা খানেক সময় বলা উচিত। তো দেখি যাবো এর মধ্যে একদিন। ওকে, তো চলো দেখা যাক আর কি কি শেয়ার করা যায় তোমাদের সাথে। ব্লগটা তো কালকের থেকে চলছে। আমার বর আপাতত এখন গেছে পরোটা আনতে, আসুক, আসলে দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে, এই যে আমাদের টিফিনে এসে গেছে সকালবেলার খাবার, অর্ধেক খাওয়া হয়ে গেছে। তারপরে আমার ছেলের মনে পড়লো যে মামাম তুমি ব্লগ করেছো, আজ ভুলে গেছি। ও সঙ্গে সঙ্গে ফোনটা দিল। তো যাকে যে ঘুগনি, পেটাই পরোটা, গরম গরম মিষ্টি মিষ্টি করে চা। আমরা খেয়ে নিই আগে, নিয়ে আবার ফ্লাফিকে খাওয়াতে হবে। তো আবার আজকে মোটামুটি ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এগুলো অর্ধেক হয়ে গেছে, মানে ওই সাইডটা কমপ্লিট হয়ে গেছে, এই দিকটা বাকি আছে। কিন্তু তার আগে আমি আপাতত একটা রান্না চাপিয়ে দেবো, দিয়ে এই ঘরটা দিয়ে আমি মাথায় একটু আজকে কালার করবো, অনেকদিন কালার করা হয়নি। তো এখানকার চুলগুলো কিরকম কালো সাদা সাদা হয়ে যাচ্ছে দেখো, কাছ থেকে দেখলে বুঝতে পারবে। এদিকে চুলগুলো সাদা সাদা হচ্ছে, বিচ্ছিরি দেখতে লাগে। টুকফাট করে কোথাও বেরোনোর হলে বেরোনো যায় না। তো তারপর বাড়িতে হুটহাট লোক এসে গেলেও মান সম্মান পড়ে যেতে হয় একদম। কারণ কি, লোকের তো মুখের ভাষার কোনো ঠিক নেই। আমরা লোকের বাড়িতে গিয়ে মুখের ওপর বলতে পারবো না কিছু, দেখেও চুপ করে থাকতে হবে, কারণ হতেই পারে। কিন্তু মানুষের আবার কিছু কিছু মানুষের স্বভাব আছে, দেখবেন এসে চোখে দেখতে পাবে, বলবে ও মা তোকে যেন কেমন কেমন লাগছে, তোর চুলগুলো সাদা হয়ে গেছে। সাদা হয়ে গেছে সেটা সবাই দেখতে পাচ্ছে, হতেই পারে। তারপর কি 14 বার কালার করে বসে থাকতে হবে? কিন্তু কিছু কিছু মানুষের না স্বভাব হয় কাটিয়ে দেওয়া। তো যাই হোক, তো আমার ওইগুলো পছন্দ না। তো আমি অনেকদিন করিনি, আজকে একটু করে রাখি। আবার একটু বেশি পরিমাণেই সাদা হয়ে গেছে, আমার নিজেরও এবার চোখে লাগছে। তো এখন একটু কালার করে নেবো, নিয়ে তারপরে এই বেডরুমটা পরিষ্কার করবো, বারান্দাটা পরিষ্কার করবো, ব্যাস। তারপর আর একটা রান্না বাকি থাকবে, করে চান করে উঠবো। তো আজকে যে রান্নাটা করব এখন আমি, সেই রান্নাটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। কারণ একটা রেসিপি বানাবো, সেই রেসিপিটা খুব টেস্টি রেসিপি। আমার ছেলে, বর প্রত্যেকে পছন্দ করে। আমার ছেলে নর্মালি বেগুন খায় না, জানো তো। ও বেগুনটা একদমই পছন্দ করে না, কোনো জিনিসের সাথে দিলে খায়ও না। একমাত্র এই রেসিপিটা আমি যদি বানাই, ও এই রেসিপিটা করলে খেতে পছন্দ করে। আর এটা বলে, ও নিজেই বলবে এটা করো না, এটা আজকে অ্যাকচুয়ালি ওর রিকোয়েস্টেই বানানো হচ্ছে। আজকে দুটোই ওর পছন্দের রান্না হবে। একটা হচ্ছে চটপটা চটপটা বেঙ্গন, তাই তো? হ্যাঁ, চটপটা বেঙ্গন। আর একটা হচ্ছে বড়ার ঝোল। ঠিক আছে, বড়ার তরকারি তোমরা তো দেখেইছো, আগেও আমি বলছি, বাট আজকে ওই চটপটা বেঙ্গন আর বড়া কা ঝোলা। হ্যাঁ, চটপটা বেঙ্গন যেটা, ওটা হচ্ছে বেগুনের রেসিপি। তো অ্যাকচুয়ালি এই নামকরণটা কিন্তু আমি করেছি, ঠিক আছে। হ্যাঁ, শিখেছিলাম বড়দের থেকে, কিন্তু কেউই কিছু নাম বলতে পারেনি, শুধু বলেছিল বেগুনের একটা রেসিপি। তো আমার ওটা খেয়ে টেস্ট করে আমি ওটার নাম দিয়েছি চটপটা বেঙ্গন। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে ফেলি চটপটা বেঙ্গনের রেসিপি, আমার ছেলের স্পেশাল। দেখো হয়তো তোমাদের বাচ্চারাও খেতে পারে। কি কেমন হয়? দারুণ হয়, সত্যি দারুণ হয়। তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করে ফেলি চটপটা বেঙ্গন। ওকে, তো চলো বন্ধুরা বানিয়ে ফেলি আজকে চটপটা বেঙ্গনের রেসিপি। ঠিক আছে, তো প্রথমে দেখো ওভেনটা জ্বালিয়ে নিয়েছি, নিয়ে এবার কড়াতে পরিমাণ মতো তেল দেবো। যেহেতু বেগুনের রেসিপি, একটু আর এই রেসিপিটাতে একটু তেলটা বেশি লাগবে। যারা তেল কম খাও নো প্রবলেম, চাইলে নিজেরা পরিমাণ মতো বুঝে তেল ইউজ করতেই পারো। তো তেল নিয়ে নিলাম। আর এখানে দেখো নিয়ে নিয়েছি একটা তেজপাতা, একটুখানি অল্প করে গোটা জিরে, আর অল্প করে একটু কালো সর্ষে। তোমরা যারা সাদা সর্ষে ইউজ করো তারা সাদা সর্ষেও ইউজ করতে পারো, কিংবা সাদা কালো মিশিয়েও করতে পারো। আমার কাছে সাদা সর্ষেটা নেই এই মুহূর্তে, সেই জন্য আমি শুধু কালো সর্ষেই নিয়েছি। এগুলো ফোড়নে দেবো। তেলটা হালকা হালকা গরম হচ্ছে, আমি এবার গোটা জিরেটা প্রথমে দিয়ে দিলাম ফোড়ন। এবারে দিয়ে দিলাম তেজপাতাটা, তারপরে দিয়ে দিলাম সর্ষেটা।
হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো কেটে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। খুব বেশি করে ভাজবো না পেঁয়াজটা, পেঁয়াজটা হালকা করেই ভাজবো, জাস্ট কিছুক্ষণ। কারি পাতা যাদের কাছে আছে অল্প একটু কারি পাতা নিয়ে দিয়ে দেবে, আর যাদের কাছে কারি পাতা নেই তারা এটা স্কিপ করে যাবে। ওকে, পেঁয়াজগুলো এরকম হয়ে গেছে। এবারে এটার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুন। আঁচটা এবার একটু হালকা বাড়িয়ে দেবো, দিয়ে এর মধ্যে টমেটোগুলোও দিয়ে দেবো। চারটে কাঁচা লঙ্কা আমি এরকম ফাটিয়ে দিই, তোমরা যারা চিড়ে দাও কিংবা কুচি করে দাও দিতে পারো, আমি এরকম ফাটিয়ে দিই। এই 2 চামচ এই চামচে নুন দিলাম, মানে পুরোপুরি একবারে 2 চামচ না, বুঝে নুনটা দেবে, যেরকম নুন খাও। এবার নুনটা দিয়ে এটাকে কিছুক্ষণ করতে দিতে হবে, একটু মজে যাওয়া যতক্ষণ না যায়। মজে মজে গেছে, তবে চাইলে একটু চাপা দিয়েও করতে পারো, আমি আর চাপা দিলাম না। ঠিক আছে, এবারে এর মধ্যে দিয়ে দেবো এক এক করে মশলা। আমার আদা রসুন বাটা ফ্রিজের মধ্যে রাখাই থাকে, তো সেখান থেকে দেখো আদা রসুন বাটা দিয়ে দিলাম, এই 2 চামচ মতন দিলাম, 2 চামচ না, আর এইটুকুনি থাকছে, এই 2.5 চামচই ধরো, 2.5 চামচ ছিল, 2.5 চামচই দিয়ে দিলাম। ঠিক আছে, এবার যেটা দেবো এটা দেখো মুখের থেকে কিনেছি, তোমাদের কাছে বললাম। দিয়ে দিলাম এবার একটু হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যে যেমন ঝাল খাও সেরকম বুঝে একটু লঙ্কা গুঁড়ো দেবো। এবারে এটাকে ভালো করে কষতে হবে। টমেটোটা একটু
একটু বেশি লাগে। যারা তরকারিতে মিষ্টি খাওয়া পছন্দ করো অল্প সামান্য একটু মিষ্টি দিয়ে দেবে, তাহলে টেস্টটা মানে ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকবে। খুব বেশি না, অল্প। আর যারা মিষ্টি খাওয়া পছন্দ করো না তরকারিতে বা সুগার টুগার এসবের জন্য মিষ্টি খাও না, তাহলে চিনিটা স্কিপ করো। সরি, দেখো বেশ তেলটা ছেড়ে দিচ্ছে। এবার আমি ওই মশলার যে বাটিটা ছিল ওতেই একটু জল নিয়ে মশলা ধোয়া জলটা এক বাটি মতো দিয়ে দেবো, আর জল দেবো না। সরি, এটাকে এবারে হতে দিতে হবে, একটু ফুটতে দিই, ঠিক আছে? তো দেখো এটা হয়ে গেছে। এই রান্নাটা করতে না বেশিক্ষণ টাইম লাগে না, একদম চটজলদি এই রেসিপিটা হয়ে যায়। ওইটাকে নামিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই হচ্ছে চটপাটা বেঙ্গন রেডি, বা যারা চটপাটা বেঙ্গন বলতে পারবে না তারা বলবে বেগুন চটপাটা, ঠিক আছে? তো এই হচ্ছে বেগুন চটপাটা। তোমরাও রান্নাটা করো, আর রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে কিন্তু বলতে ভুলো না, কেমন? তো বন্ধুরা, আজকে তো রেসিপিটা শেয়ার করলাম বেগুন চটপাটা বা চটপাটা বেঙ্গন, যার যেটা ইচ্ছা সে সেটা বলেই দেখো। আর রেসিপিটা অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো টেস্টটা অবশ্যই জানিও। আশা করছি ভালো লাগবে, কারণ আমার ছেলে বেগুন খায় না, সে চেয়ে খায় এবং প্রায় দিনই রিকোয়েস্ট করে এটা বানানোর জন্য। তো ওকে, আমি এবারে কি বলে চুলে কালারটা করে নিই, আর তারপরে বাকি রান্নাগুলো সেরে এই ঘরটা পরিষ্কার করে নিয়ে স্নান করে নেবো, ঠিক আছে? তো আজকের ব্লগটাকে আর বেশি বাড়াচ্ছি না, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হাসি খুশি থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট।